নতুন বছরে আনন্দমেলার যে আগের রূপ ফিরে পাচ্ছে সেটা দেখে ভালো লাগছে। কারণ নতুন বছরের এই যে ২০শে জানুয়ারির সংখ্যাটা, সেখানে ৬টি কল্পবিজ্ঞানের গল্প রয়েছে, তাও বড় বড় নামজাদা ব্যক্তিদের। সরঞ্জিৎ চক্রবর্তী, প্রচ্যুত গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, সৈকত মুখোপাধ্যায় প্রমুখ যে লেখকগণের নাম দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু এক একটা ইনস্টিটিউশন নিজে নিজেই। সেই জায়গা থেকে এই সংখ্যাটিকে মাত্র ২০ টাকায় তোমরা নিয়ে নিতে পারো। অবশ্যই ধারাবাহিক উপন্যাসও রয়েছে, দেখতেই পাচ্ছ একটা। তো সব মিলিয়ে খুব ভালো একটা সংখ্যা হতে চলেছে ২০শে জানুয়ারির সংখ্যাটি। শুধুমাত্র সৈকত মুখোপাধ্যায়ের যে একটি লেখা হচ্ছে তা নয়, অরণ্যমন থেকে আসতে চলেছে সৈকত মুখোপাধ্যায়ের ডার্ক ফ্যান্টাসি, অলৌকিক ডিটেকটিভ, থ্রিলার, বিভিন্ন গল্পের মোড়কে ১৮টি কাহিনী সমৃদ্ধ একটি দারুণ সংকলন। এবং দেখতেই পাচ্ছেন দুই মরাটের মধ্যে বেশ কিছু উপন্যাস, গল্প সবটাই রয়েছে। লোলুপ নাম দেওয়া হয়েছে বইটির। অবশ্যই এই বইটিকেও নজরে কিন্তু রাখতেই হবে। সৈকত মুখোপাধ্যায় দারুণ একজন লেখক, ওনার বই প্রকাশ হওয়া মানেই পাঠকদের কাছে একটা আলাদাই আনন্দ কাজ করে। রিসেন্টলি কালনাতে দেওয়া একটা ছোট্ট সাক্ষাৎকারে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, বই পড়ার লোকের সংখ্যা এখন অনেকটাই বেশি। মানুষ বই পড়ছে না এই কথাটার ওপর তিনি বিশ্বাস রাখেন না, বরং তিনি এটা বিশ্বাস করেন যে বই পাড়াতে আগে যে পরিমাণ বই কেনাকাটি হতো, বর্তমানে বই কেনার সংখ্যাও যেমন বেশি, পড়ার সংখ্যাটাও অনেক বেশি। কারণ এখন অনলাইনে বিভিন্ন জায়গাতে বই যেরকম পৌঁছে যাচ্ছে, তেমনই গোটা ভারতবর্ষে ডেলিভারি হচ্ছে বাংলা বইয়ের। শুধু তাই নয়, একে একে নতুন সংস্থা যারা আসছেন তারাও কিন্তু রীতিমতো বড় বড় চমক নিয়ে আসছেন। এখন আর কোনো সংস্থাই পিছিয়ে নয়। তো সেই জায়গা থেকে অবশ্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিষয়টাকে আমিও সমর্থন করি। আমি নিজেও বইয়ের সঙ্গে যুক্ত, কাজেই আমারও মনে হয় বইয়ের সংখ্যা মানুষ কিনছে এখন অনেক বেশি, পড়ছে অনেক বেশি। তোমরা কি মনে করো? নিচে অবশ্যই কমেন্টে জানিও। আনন্দকাননের নতুন সংখ্যা আসতে চলেছে বইমেলা স্পেশাল, এবং মূলত বইমেলা স্পেশাল সংখ্যাটা আমি দেখেছি ওনারা ভৌতিকের ওপরে রাখেন। তো গেলবারের মতো এবছরও আনন্দকাননের যে নতুন সংখ্যা তা বিশেষ ভৌতিক সংখ্যা হতে চলেছে। প্রচ্ছদ দেখতেই পাচ্ছ, অবশ্যই তোমরা চাইলে এটাকে নিতে পারো। এখনো পর্যন্ত সূচিপত্র জানা যায়নি। তোপসের নোটবুক বইটা কিন্তু খুব ভালো, মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কৌশিক মজুমদারের একটি সুন্দর বই বুক ফার্ম থেকে এসেছিল, আমার কাছেও রয়েছে বইটা। সেই বইটি আফসার ব্রাদার্সের মাধ্যমে, বুঝতেই পারছো, বাংলাদেশে প্রকাশিত হতে চলেছে। ফেলুদার সংক্ষিপ্ত বংশপরিচয় এবং অন্যান্য। অবশ্যই বইটা কিন্তু ভালো বই। তো যারা বাংলাদেশের ভিউয়ার্স রয়েছে তারা এই বইটাকে দেখতে পারো। পত্রভারতী থেকে আসতে চলেছে বেশ কিছু নতুন বই, এবং সেই নতুন বইয়ের তালিকাতেই আরও একটি বই যোগ হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ। দেখতেই পাচ্ছ প্রচ্ছদটা, এবং পত্রভারতীর ব্যানারে প্রকাশিত হচ্ছে। দেখা যাক ভেতরের কন্টেন্ট কীরকম হবে। নতুন বইয়ের প্রচ্ছদটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও প্রশ্নের মুখে গিল্ড। বইমেলাকে ঘিরে বেশ কিছু তর্ক বিতর্ক থাকছেই। দেখতেই পাচ্ছ বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল দেওয়ার অনুমতি না দেওয়ায় গিল্ডের আচরণে বিরক্ত হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী জানান, এত বছর ধরে বইমেলায় স্টল দিলেও এবার স্টলের অনুমতি দেওয়া হচ্ছে না। গিল্ডের বক্তব্য, ওই সংগঠন বিতর্কিত লেখা প্রকাশ করে। বিচারপতি সিনহার প্রশ্ন, এত বছর ধরে মনে হয়নি, তাহলে এই সংগঠনের লেখা স্পর্শকাতর হয় কী করে? এত বছর ধরে তবে কেন অনুমতি দিলেন? তো বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা ঠিক করে কোর্টকে জানানোর মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি, এমনটাই উঠে এসেছে খবরে। তবে অবশ্যই তোমরা এ নিয়ে কি মতামত পোষণ করো, নিচে কমেন্টে জানিও। দেবসাহিত্য কুটির থেকে আসতে চলেছে শিশু ভোলানাথ নামে একটা কমিক্স সিরিজ। দেখতেই পাচ্ছ সুদীপা চৌধুরীর। ছোটদের পড়তে ভালো লাগবে। মূলত আমি যতটুকু বুঝতে পারছি, হয়তো স্কুল পড়ুয়া কিছু স্টুডেন্টদের বেশ কিছু সমস্যা হতে থাকবে, অর্থাৎ স্কুলে গিয়ে বিভিন্ন জন তাকে অত্যাচার করছে, বা হয়তো পেন কেড়ে নিচ্ছে, বা কোনো রকমভাবে তাদেরকে র্যাগিং করছে, এরকম ছোট ছোট বিষয়গুলো হয়। সেই জায়গা থেকে হয়তো প্রার্থনা জানিয়ে শিব মানে ভোলানাথ শিশুরূপে হয়তো তাদেরকে সাহায্য করবেন, এরকম কিছু কনসেপ্ট হতে পারে। যেরকম আমরা বাল গণেশা বা এরকম ধরনের বেশ কিছু হিন্দি চলচ্চিত্র দেখেছি, আমার মনে হয় ওই ধরনের মোড়কেই হয়তো একটা কমিক্স ছোটদের জন্য তৈরি করা হচ্ছে। তো অবশ্যই দেখা যাক কীরকম হবে। ভেতরে প্রচ্ছদ আপাতত প্রকাশিত, ভেতরের কন্টেন্টগুলো জানতে পারলে আমি আরও ডিটেল দিতে পারবো। দেবসাহিত্য কুটিরের নতুন নিবেদন সম্পর্কে জানালাম। অরণ্যমন থেকে নতুন একটি বই আসতে চলেছে জাদু বাস্তব নামে। দেখতেই পাচ্ছ দেবজ্যোতি ভট্টাচার্যের।
387 নম্বর স্টল হতে চলেছে অরণ্যবনের, এবং এই বইতে 5টি কাহিনী রয়েছে, যার মধ্যে 3টি কাহিনীতে উগ্রপন্থা, নাহক ও অমানবিক নিষ্ঠুরতার পৈশাচিক দুনিয়াতে দেখানো হয়েছে। এবং অন্যান্য বিষয়গুলো তো দেওয়া হয়েছে, সেখানে কী টপিক নিয়ে একটু পড়ে নিতে পারো তোমরা। অবশ্যই এই নতুন বইটিকেও তোমরা কিন্তু একটু দেখে রাখো। ঋত প্রকাশন থেকে আসতে চলেছে পকেট বুক সাইজের বিভিন্ন সম্ভার। দেখতেই পাচ্ছ একটা ছোট্ট বই যেটা পকেটে ধরে যাবে এরকম, সেই বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন বা হেমেন্দ্র কুমার রায়ের কাঁচের কফিন, এরকম ধরনের বেশ কিছু বই প্রকাশ হতে চলেছে। প্রি বুকিং মূল্য ইত্যাদি সবটাই দেওয়া রইল। নিচে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে তোমরা বইগুলোকে প্রি বুক করতে পারো। ভীষণ কিউট সাইজে প্রকাশ হতে চলেছে, আশা রাখছি ভালো লাগবে। দেশ পাবলিকেশন হাউস থেকে সৌরভ চক্রবর্তীর ব্রহ্মহত্যা নামে একটি বই আসতে চলেছে। দেখতেই পাচ্ছ তার প্রচ্ছদ। এবার দেখা যাক দেশের বইয়ে ভেতরটা কীরকম কন্টেন্ট থাকে। জেনারেলি ওনাদের দাম সাধ্যের মধ্যেই হয়। আরও একটা বই রয়েছে দেশ থেকে, যে বইটার নাম হচ্ছে ছবির নাম পাঠভবন, রিম্পির লেখা। তো এই বইটিও নতুন কিন্তু প্রকাশিত হতে চলেছে। চিরকালের ছেলেবেলা নামে যে সংস্থাটা আছে, যাদের পত্রিকা বেশ কিছু তো আমি দেখেওছি, তো তাদের স্টল নাম্বার 605 হতে চলেছে। যারা এক্সাইটেড এটাকে নোট ডাউন করে রাখতে পারো, কারণ ওনাদের পত্রিকা কিন্তু বেশ অনেকেই পড়েন, আমি দেখেছি। এবারে রহস্যভেদের ওপর একটা গল্পের বই দেখায়, যেটা আসতে চলেছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কালচিত্র পাবলিশার্স থেকে আসতে চলেছে দার্জিলিংয়ের রহস্যভেদ। তো অভিজিৎ মুখোপাধ্যায়ের লেখা বইটা তোমরা কালেক্ট করতে পারো, এবং স্টল নাম্বার 587। তো অবশ্যই এই বইটাকেও তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আসতে চলেছে লেখনী প্রকাশনী থেকে নতুন একটা বই, নামটা বেশ মজার এবং কমিক গল্প। বইটার নাম হচ্ছে র্যাপচ্যাক পালা। তো র্যাপচ্যাক পালা বলতে তোমরা আবার টেনিদার প্যালারামকে বোঝো না, যদিও সেখান থেকে কিছুটা অনুপ্রাণিত চরিত্র, তবে এখানে প্যালা কিন্তু চুরি করতে ওস্তাদ। এবং দেখতেই পাচ্ছ চোখে রকম মাস্ক পরে একটা চোরের মতো লুকসও দেওয়া হয়েছে। তবে প্যালার মা কিন্তু টেনিদার খুব বড় ভক্ত, টেনিদার বিভিন্ন জিনিস পড়া করেন, অনেকটা বোঝা যাচ্ছে যে ওই জায়গা থেকে একটা অনুপ্রেরণা থেকে এই গল্পের বইটাকে এভাবে নামটাও রাখা এবং এই চরিত্রটার নামটাকেও তৈরি করা। তো যাই হোক, এই চরিত্রের বিভিন্ন মজাদার গল্প আসতে চলেছে লেখনী প্রকাশনী থেকে, তারই প্রচ্ছদ এখানে জানালাম। বিটিএস নিয়ে চাহিদা তো তুঙ্গে, এবং অবশ্যই বিটিএসের শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদেরকে ঘিরে যে বিটিএস আর্মি গড়ে উঠেছে, যারা ফ্যান্স তাদেরকে আর্মি বলা হয়। তো বিটিএস আর্মির এই দল কিন্তু ক্রমাগত দিনকে দিন বাড়ছে, বিশেষত যুবক তরুণদের মধ্যে বা তরুণীদের মধ্যে এই ফ্যান ফলোয়িংয়ের বিষয়টা অনেক বেশি। তো যাই হোক, অবশ্যই বিটিএসকে সামনে রেখে একটি বই আসতে চলেছে নৈরিত প্রকাশন থেকে। প্রি বুকিং মূল্য 150 টাকা রাখা হয়েছে, এবং অবশ্যই তার সাথে একটি বুকমার্কও ফ্রি থাকবে। তো বইমেলা তো পাওয়া তো যাবেই, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, তার সাথে প্রি বুকিংও করে নিতে পারো। কেউ দূরে থাকলে পোস্টালেও নিয়ে নিতে পারো। সকলের মনে প্রশ্ন থাকে যে ছোটদের জন্য কি কি বই আসছে। তো দেখতেই পাচ্ছ পুলক কুমার বন্দ্যোপাধ্যায়ের চির সবুজের গল্প নামে একটা ছোটদের বই আসতে চলেছে দেব সাহিত্য কুটিরের হাত ধরে। প্রচ্ছদও কিন্তু জানান দিচ্ছে যে ছোটদেরই বই। তো বাড়ির ছোটরা এই বইটাকে দেখতে পারে। বোঝাই যাচ্ছে যে বেশ কিছু নীতিমূলক গল্প থাকবে ছোট ছোট আকারে। তো এই ধরনের বেশ কিছু বই নিয়ে আমি ভাবছি একটা সেগমেন্টও করে দেবো, যেখানে ছোটদের কী কী বই বেরোচ্ছে আন্তর্জাতিক বইমেলাতে, সেগুলোর বেশ কিছু নাম থাকবে, হয়তো 10টা বা 12টা বই নিয়ে একত্রিত করে একটা জায়গায় ভিডিও করলাম। তোমরা কি চাইছো নিচে কমেন্টে জানিও। তো এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে কিন্তু প্রচুর খবর ছিল, ছোট ছোট উল্লেখযোগ্য খবর ছিল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।